জিল্লু, রাজা, বাদশা, মানিক কত কি, এবার কত নামেই কত জায়গায় কোরবানির হাট কাঁপাচ্ছে। তবে এবার নাকি মেহেরপুরের হাট কাঁপাবে লালবাবু। এই লালবাবুই নাকি আবার এখন পর্যন্ত মেহেরপুরের সবচেয়ে বড় গরু। লালবাবুর দাম হাঁকা হচ্ছে 10 থেকে 15 লক্ষ টাকা। মেহেরপুর জেলার হরিরামপুরের কৃষক শামীম রেজা লালবাবুকে সন্তানের মতো পরম যত্নে লালন পালন করেছেন। বর্তমানে লালবাবুর ওজন প্রায় 1000 কেজি ও উচ্চতা 8 ফুট। দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা প্রতিনিয়তই ভিড় করছেন শামীম রেজার বাড়িতে। গরু বিক্রির কথা ভাবলেই চোখে পানি ধরে রাখতে পারেন না শামীম রেজা। আমি গরু বিক্রি করার পরে পরের গাড়িতে তুলে দেওয়া বা কারো হাতে দড়িটা ধরে দেওয়া, তখন আর মুখে ভাষা আসে না তাকে কিছু বলার বা তাকে কিছু বলবো, মুখ বন্ধ হয়ে যায়, মানে বোবা হয়ে যেতে হয় কষ্টের জন্য। এমন এত কষ্ট লাগে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ছোট্ট একটি বাচ্চা গরু কিনে নিজের সন্তানের মতো গুঁড়া দুধ খাইয়ে লালন পালন করে জেলার সবচেয়ে বড় গরুতে রূপ দিয়েছে লালবাবুকে। প্রাণী সম্পদ অফিসের দেওয়া বিভিন্ন পরামর্শে গরুকে বড় করেছেন শামীম রেজা। গরুর বয়স অনলি যখন 4 মাস, তখন থেকে আমি গরুটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এগুলো দুধ পাওয়া যেত ওই সময়, সে দুধ খাওয়াচ্ছি দিনে 7 কেজি 8 কেজি 10 কেজি, যখন যেমন পেরেছি। আমি গরিব মানুষ, ওইভাবে 2 মাস খাওয়াইছি। খাওয়ানোর পরে যখন 6 মাসের পরে থেকে টুকটাক খাবার খেতে 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 খাওয়া যখন ধরে গেল, তখন আমি পার বডি অনুযায়ী যখন যেমন 100 কেজিতে কতটুকু, 200 কেজিতে কতটুকু, সেই হিসাব মাফিক ওই পশু সম্পদ অধিদপ্তরের লোকজন আছে, ওরা আসে, ওদের সঙ্গে পরামর্শ করি গরুটা আমি মানুষ করেছি। 4 মাসের একটি ছোট্ট বাচ্চা গরু কিনে সন্তানের মতো লালন পালন করে কুরবানির যোগ্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন শামীম রেজার স্ত্রী কোহিনুর খাতুন। 4 মাসের বাছুর নিয়ে আমাদের এই গরুটা এসে 6-7 কেজি করে দিনে দুধ খাওয়াতাম। যেমন একটা সন্তান বাইরে দিলে যেমন কষ্ট লাগবে, সেরকম গরুটাকে তো সারা জীবন পুষে রাখা জিনিস না, বিক্রি তো অবশ্যই করতে হবে, অর্থের জন্যই বিক্রি করা হয়। শামীম রেজা প্রতি বছরই 1-2টি গরু কিনে লালন পালন করে। সন্তানের মতো লালন পালন করে এলাকায় খ্যাতি ছড়িয়েছেন বলে জানান এলাকাবাসী। সবসময় দেখি সে খুব গরুর প্রতি খুব সিরিয়াস থাকে, তার মানে মন মেজাজ গরুর পিছনে থাকে। বড় বউ গরু লালন করে, তাছাড়া অন্য কোনো কাজ করেন না। গরু পোষে খুব যত্ন সহকারে। গরুগুলা আপনার জাতেও যেরকম সুন্দর, তেমন গঠনও ভালো। গরুগুলা যত্ন করে, আমরা দেখি, গ্রামের মানুষ সবাই দেখে, বাইরে থেকেও দেখতে আসে গরুগুলা। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে শামীম রেজাকে সবসময় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাকে সবসময় সহযোগিতা করি, সময় মতো এই আমাদের যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দেওয়ার পরামর্শ দিই, এবং প্রতি 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানোর পরামর্শ দিই। আমরা ভিটামিন খাওয়ানোর পরামর্শ দিই, এবং লিভার ভালো না হলে গরু বড় হয় না, সেই জন্য লিভার টনিক খাওয়ানোর পরামর্শ দিই। এছাড়া অন্য পরামর্শ এবং সহযোগিতা করে আমরা হেল্প করি। একটা বড় গরু তৈরি করা অত সহজ না। আমাদের যতগুলো খামার আছে সবগুলো আমাদের অফিসে হালনাগাদ আছে, হালনাগাদে বলতে এই গরুটাই হলো আমাদের মেহেরপুর সদরের সবচেয়ে বড় গরু। বড় গরু বিক্রি করা অনেক কঠিন হয়ে যায়, তাই দিন দিন বড় গরু লালন পালনের সংখ্যা কমেছে। শামীম রেজাকে জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। সব সময় বড় গরুর সংখ্যা আপনারা গত 2-3 বছর আগে অনেক পেয়েছেন, এধানিককালে কিন্তু এত বড় গরুর সংখ্যা কিন্তু কম। কারণ কি, এই বড় গরুগুলো বিক্রি করায় আমাদের কৃষক খামারিরা কিন্তু যথেষ্ট বেগ পায়। আমরা সার্বক্ষণিক পরামর্শ দিই তাদেরকে। আমরা এখান থেকে যখন যেটুক সুযোগ আসে বলতে আমাদের কিছু মেডিসিনের সুযোগ আসে, যেটা খুব বেশি লাগে না, কৃমিমুক্ত করার মেডিসিনটাই তাদেরকে আমরা সরবরাহ করার চেষ্টা করি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।